জীবনে কিছু চেয়েছি আর পাইনি এমন জিনিস আমার লাইফে খুবই কম আছে। তবে কিছু কিছু মানুষের ভালোবাসা যেটা আমি না চাইতেও পেয়েছি। এই ভালোবাসাগুলো কতটা মধুর, কতটা আনন্দের সেটা আপনাদের বলে বোঝাইতে পারবো না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাদের সাথে বড় ভিডিও শেয়ার করা হয় না, তো আজ ভাবলাম আপনাদের সাথে একটা বড় ভিডিও শেয়ার করি। তো সেদিন সন্ধ্যার সময় বাসা থেকে বের হয়েছিলাম, ভাবলাম কিছু টাকা তুলবো, তারপর টুকটাক কিছু কেনাকাটা করব। তো প্রথমে চলে আসছিলাম এটিএম বুথে, আমার কাছে টাকা ছিল না, তাই দেন আমি এখানে কার্ড দিয়ে আমার প্রয়োজন মতো টাকা তুলে নিচ্ছিলাম। কি কেনাকাটা করব এসবের কোনো প্ল্যান ছিল না, আমার বাসা থেকে খুব একটা বের হওয়া হয় না, তো কেন জানি সেদিন বের হতে ইচ্ছা হলো তাই বের হয়েছিলাম। আর আমার কাছে টাকা ছিল না তাই টাকা তুলে নিলাম। আর এই যে টাকাগুলো দেখতেছেন এগুলো সব আমার নিজের টাকা। তো যাই হোক, এরপরে চলে গেছিলাম অ্যাপেক্স এর একটা শোরুমে, সেখান থেকে এক জোড়া জুতা নেওয়া হয়েছিল, কিন্তু ভিডিও করা হয় নাই কারণ আমি ভাবি নাই ভিডিও করব। পরে এখানে একটু একটু করে ক্লিপ নিতে নিতে ভাবলাম যে একটা ভিডিও তাহলে করি, আপনাদের সাথে শেয়ার করব। দেন চলে আসছিলাম বে শোরুমে। দেন এখানে না কিছু জুতা দেখতেছিলাম, এই জুতাটা আমার খুব বেশি ভালো লাগছিল, কিন্তু কেন যেন আমার সাইজ ছিল না, একটাই সাইজ ছিল। জুতাটা কিন্তু আসলে অনেক প্রিটি ছিল। তো যাই হোক, এটার উপরে আমার মন মেজাজ সবকিছু আটকে যায়, কিন্তু কিন্তু এটা ছিল না দেখে আরো একটা পরে ট্রায়াল দিতেছিলাম, তো ভালোই লাগতেছিল। যাই হোক, এরপরে এখান থেকে একটা জুতা নিয়েছিলাম। দেন এই কিউট জুতাটা আমার অনেক বেশি পছন্দ হয়েছিল আমাদের ফাইজাবুরির জন্য, কিন্তু এটার কোনো সাইজ ছিল না, ওর পায়ে বড় হয়ে যাবে তাই আর নেওয়া হয় নাই। কিন্তু আমার খুব বেশি আফসোস লাগতেছিল ওই জুতাটার জন্য, ওটা আমার অনেক বেশি পছন্দ হয়েছিল। দেন চলে আসলাম কাউন্টারে, এখন দিয়ে দিব টাকা। এই জুতা, এক একটা জুতার দাম এত রে ভাই, কি আর বলবো, বাবারে বাবা। যে জুতোটা আমি নিয়েছিলাম সেটার দাম মেবি 1690 না 1790 এমন টাইপের ছিল। তো যাই হোক, এখানে আমি টাকা দিয়ে দিলাম। ওনারা বলতেছিল আপু ভিডিও করা যাবে না। এখন আমি বুঝি না ভাই, মানুষ যায় তারপরে জুতো টুতো দেখে কেনাকাটা করে, কিন্তু ভিডিও করতে ওদের প্রবলেমটা কোথায়? ভিডিও করতে বারণ করে কেন? তো যাই হোক, কি আর করার। আর এরপরে আমি আমার ব্যাগ নিয়ে বের হয়ে চলে যাচ্ছিলাম। দেন বের সামনে একটা শোরুম ছিল, কি যেন নামটা আমি ভুলে গেছি। যাই হোক, এখানে ঢুকলাম, ভাবলাম ভাইজার জন্য কিছু ড্রেস নিব, ওর জন্য কিছু ওয়েস্টার্ন ড্রেস খুঁজতেছিলাম। কিন্তু এখানে যাওয়ার পরে অনেক খোঁজাখুঁজি করলাম, কিন্তু মন মতো সেরকম কিছুই পছন্দ হলো না। তো যাই হোক, আমার ভিডিও নেওয়ার মনে থাকে না, তাই সে ভিডিওগুলো নেওয়া হয় না। কিন্তু বের হওয়ার সময় এখানকার সব ভাইয়াগুলোই বলতেছিল আপু আপনার আমরা পিক ফ্যান, আপনার সব ভিডিও দেখি, আপনার আমরা ফলোয়ার। তো যাই হোক, ভাইয়ারা আমার সাথে পিক নিল। তো এই ভালোবাসাগুলো আমার কাছে না চাইতে পাওয়া এক ভালোবাসা, যেগুলো মানে অপরিসীম, যেগুলো মানে কোনো শেষ নাই। এত এত ভালোবাসা পেয়েছি আমি। এরপরে আবার বের হয়ে যায়, আমি চৌরাস্তায় আসি। চৌরাস্তায় আমি খুঁজতেছিলাম কিছু হিজাব, আমার কিছু হিজাবের দরকার ছিল। হিজাবের দরকার ছিল আমার বাইকলি পেজের জন্য, কারণ বাইকলি পেজে এক ভাইয়া তার বউয়ের জন্য নাকি গার্লফ্রেন্ডের